এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তেজগাঁয়ে। তেজগাঁওয়ের যে ফিনিক্স কনভেনশন সেন্টারটি রয়েছে সেই সেন্টারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন আমার সামনে অসংখ্য চলচ্চিত্রের শিল্পী যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চিত্রনায়ক দিয়ে তায়েফকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে চিত্রনায়িকা, এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নতুন তিনি এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 90 দশকের যে চিত্রনায়িকা রয়েছেন আনোয়ারা, তিনি এবং চিত্রনায়িকা নতুন, তারা একসাথে রয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে চারদিকে আনাচে কানাচে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে চলচ্চিত্র শিল্পীরা। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আপনারা দেখছেন যে এখানে চিত্রনায়ক, একসময় জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী হাসান, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে চারদিকে অসংখ্য চলচ্চিত্রের অভিনয় শিল্পী যারা রয়েছেন তারা আজ এই ইফতার মাহফিলে একত্রিত হচ্ছেন। আজকের এই ইফতার মাহফিলটি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং আমরা অবস্থান করছি তেজগাঁয়ের ফিনিক্স কনভেনশন যে সেন্টারটি রয়েছে সেখানে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনটি হয়েছে। এখানে আপনারা দেখছেন যে চারিদিকে বাংলাদেশ চলচ্চিত্রের যেই শিল্পীরা রয়েছেন, চিত্রনায়ক, নায়িকা, 80 দশকের, আপনাদেরকে একটি দেখাবো একটা বিষয় যে আপনারা দেখছেন যে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা আনোয়ারা, তিনি এখানে উপস্থিত হয়েছেন আজকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে হারুন কিসিঞ্জার, জনপ্রিয় কৌতুক অভিনেতা, কমেডিয়ান অভিনেতা, যিনি মারা গিয়েছেন হাসপাতালে অসুস্থতার কারণে, কিন্তু তিনি আজ এই শিল্পী সমিতিতে উপস্থিত হয়েছেন এবং তার সাক্ষাৎকার আমরা নিয়েছি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আরো দুজন কমেডিয়ান অভিনেতার সাথে দেখাচ্ছি, দেখছেন আপনারা। এবং চিত্রনায়িকা, জনপ্রিয় দিঘির বাবা সুব্রত, তিনি এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই যে ইফতার মাহফিলটি রয়েছে মূলত এটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগেই।